আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আপনাদের মিনি পিৎজা। কিভাবে আপনারা বাসায় ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন এই মিনি পিৎজাগুলো। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। প্রথমে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। দেন এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে আমি পরিমাণ মতো ইস্ট দিয়ে দিচ্ছি। দেন পরিমাণ মতো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু। তারপর রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেন এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করেছি কারণ টেস্টও খুব ভালো আসবে এবং ইস্টটিও ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেন আমি এখানে পিৎজার উপরের টপিংসগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি চিকেন, যেটি আগেই আমি ভালো করে মশলা দিয়ে ভেজে রেখেছিলাম। দেন ব্যবহার করেছি ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ কুচি, আর ব্যবহার করেছি মজরেলা চিজ। দেন এখন ডোটি নিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিব। একটি ভাগ নিয়ে আমি এখন ভালো করে বেলে নিব। এখন আমি মিনি পিৎজার সাইজে কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। আমার কুকি কাটার ছিল না, তাই আমি একটি বয়মের ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। একটি রুটি থেকে 3টি পিৎজা হয়েছে। বাকি অংশগুলো নিয়ে আমি এখন আবারও বেলে নিব। একে একে সবগুলো আমি রুটি তৈরি করে নিব। এখন পালা পিৎজা তৈরি করার। আমি এখানে যেহেতু বলেছি ইনস্ট্যান্ট পিৎজা, তাই আমি এখানে চুলায় তৈরি করব। প্যানের মধ্যে আমি অল্প তেল মেখে নিয়েছি। এখন একে একে করে আমার মিনি পিৎজার রুটিগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ রুটি হয়ে গেলে আমি উল্টিয়ে দিব রুটিগুলো। দেখতেই পাচ্ছেন যে এক পাশ আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিতে হবে, কারণ এখন আমি উপরে টপিংসগুলো দিব পিৎজার, যাতে পুড়ে না যায়, তাই চুলা অফ করে নিতে হবে। প্রথমেই আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। দেন একে একে করে আমি ওই পুরগুলো দিয়ে দিব এই পিৎজার উপরে। 1 চামচ করে দিলেই হবে, কারণ যেহেতু মিনি পিৎজা।
তো দেখতেই পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতেই। দেন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব যত পর্যন্ত না চিজগুলো মেল্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি উপর থেকে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনারা খুব সহজেই বাসায় বিকেলের নাস্তায় অথবা কোনো মেহমান চলে আসলে বাসায় ইনস্ট্যান্ট এই পিৎজাটি তৈরি করে দিতে পারবেন। তেমন সময় লাগবে না, একদমই অল্প সময় বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইনস্ট্যান্ট মিনি পিৎজা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো হয়ে গিয়েছে আমাদের মিনি পিৎজাগুলো, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যে নিচ থেকেও পুড়ে যায়নি, খুবই সফট হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল এই পিৎজাগুলো। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, বড় ছোট সবার কাছেই এই পিৎজাটি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।